হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই ভিডিওটা কন্টেন্টটা আলাদা, এটা প্রীতম, দিশানি আর রিমিকে নিয়ে। ঠিক আছে, আমি সত্যিকারের নামই বলছি। আজকে আমি প্রীতমকে কিছু কথা বলবো, ঠিক আছে, দিদি হিসাবে কিছু কথা প্রীতমকে বলবো। তা প্রীতম, তোকে একটা কথা বলছি। কথাটা হলো, এই দুটো মেয়েকে নিয়ে তুই ছিনিমিনি খেলছিস, ঠিক আছে। আজকে আমার কথাগুলো হয়তো তোর শুনলে খারাপ লাগবে, তা তুই অবশ্যই আমাকে স্ট্রাইক দিতেও পারিস, ঠিক আছে। কেননা কাউকে নিয়ে যদি আমি ভালো কথা বলি সে আমাকে স্ট্রাইক দেবে না, কাউকে নিয়ে যদি আমি খারাপ কথা বলি সে আমাকে স্ট্রাইক দেওয়ার অধিকার আছে, ঠিক আছে, অবশ্যই অধিকার আছে। কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবি, ঠিক আছে। তা শোন প্রীতম, তোকে একটা কথা বলছি। কথাটা হলো, তুই যে যা করছিস ভালো করছিস না। দুটো মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলা খেলছিস, কারণ তোর অধিকার নেই দুটো মেয়েকে নিয়ে দুটো মেয়ের জীবন নষ্ট করার, ঠিক আছে। হ্যাঁ, আমি আজকে দিশানির দোষও দিব না, রিমির দোষও দিব না, কারণ দোষটা হলো সম্পূর্ণ তোর, ঠিক আছে। সম্পূর্ণ তোর না, তোর দোষও দেবো না, সম্পূর্ণ দোষ হলো গার্জেনের দোষ, ঠিক আছে। আজকে মা বাবা যদি ঠিক না থাকে তাহলে সন্তানও ঠিক হতে পারে না। এরে বাবা, তুই কি করছিস? তুই কি নিজেকে নাটকের থেকে বড় পর্দায় যে নাটক মানে সিরিয়ালে স্টার জলছায় যে সিরিয়ালগুলো হয়, সিরিয়ালও তো ফেল হয়ে যাবে। একটু মান সম্মানের চিন্তাটা কর, মান সম্মান একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না, ঠিক আছে। কাকিমা, প্রীতমের মা, আপনাকে বলছি কাকিমা, আপনি কি ধরনের মা আমি সেটাই বুঝতে পারি না। কি ধরনের মা আপনি? এই যে আপনার ছেলে এই কাজগুলো করছে, সেগুলো আপনি মেনে নিচ্ছেন কেন? সেই আপনারা নিজে ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছেন, আর এই দুটো সেসরি ক্রিয়েটার যে আছে আপনাদের পিছনে পড়েছে, যে আপনাদের নিয়ে যে খেতে হচ্ছে, ওই দুটো সেসরি ক্রিয়েটারকে আপনারা নিজে ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছেন, ঠিক আছে, ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছেন। আরেকটা কথা বলছি, যে দুটো মেয়ের জীবনটা নষ্ট করছে আপনার ছেলে, দুটো মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার ছেলের মধ্যে নেই, ঠিক আছে। কেন? আজকে বিবাহিত হয়েছে, দুটো মেয়েরই বিবাহিত হয়েছে, দুটো মেয়ের, যতই সে 2 মাস সংসার করুক, 3 মাস সংসার করুক, 6 মাস সংসার করুক, সে কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড কিন্তু হয়ে গেল। তাহলে কিসের জন্য সেকেন্ড হ্যান্ড হয়েছে? আপনার ছেলের জন্য। আপনারা কি আপনার ছেলেকে কি একটা মেয়েকে দিয়ে সংসার কি করাতে পারেন না? এই যে রিমিকেও ছেড়ে দিল, বুঝলাম না, রিমিকে ছেড়ে দিল ডিভোর্স দিয়ে, দিশানির সাথে এত ভালোবাসা, ঠিক আছে, দিশানির সাথে এত ভালোবাসা, এত ঘোরাঘুরি, এত আনন্দ, তো দিশানির সাথে এক ঘরে থাকা, এত ভাই, তাহলে আবার কেন অ্যাকশন হলো আবার? আচ্ছা কাকিমা, প্রীতমের মা, আপনাকে বলছি কাকিমা, আপনারা কি জেনে শুনে এগুলো নাটক করছেন? যদি আপনারা জেনে শুনে নাটক করেন ভিউজের জন্য, তাহলে কিন্তু খুব খারাপ কাজ করছেন, কারণ এগুলো ওই নাটক যদি হয়ে থাকে কোনোদিনও ভালো হবে না, ঠিক আছে, কোনোদিনও ভালো হবে না। প্রীতম, সন্তকে একটা কথা বলছি, আজকে আমার কথাগুলো হয়তো তোর শুনলে খারাপ লাগবে, তোর পাশে কিন্তু অবশ্যই আছি, কিন্তু থাকা সত্ত্বেও তুই তোর পাশে থাকি তা সত্ত্বেও তোর বিরোধী কেন কথা বলছি? কারণ আমি একজন মানুষ, ঠিক আছে, যেখানে মানে সঠিক বিচার হবে না সেখানে আমি থাকি না, ঠিক আছে। কারণ তুই যেটা করছিস সেটা ভুল করছিস, কারণ ভুল পথে আমি থাকি না, ঠিক আছে, বুঝে গেছিস? ভুল পথে আমি থাকি না, বা ভুল পথকে আমি কোনোদিন সায় দেই না, ঠিক আছে। এখন তুই যা করছিস খুব ভুল করছিস। এখানে কি স্টার জলসা নাটক শুরু করেছিস? হ্যাঁ, স্টার জলসা নাটক শুরু করেছিস। এই দুটো মেয়েকে নিয়ে নীলা খেলা কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? আর এগুলো থামানো কার উচিত? গার্জেনের কিন্তু থামানো উচিত, তাই না? আপনারা চান না এই রিমির মা বাবাই কি, দিশানির মা বাবাই কি, প্রীতমের মা বাবাই কি, গার্জেনদের বলছি, আপনারা চান না যে ছেলে মেয়েগুলো সংসার করুক? হ্যাঁ, 3টা ছেলে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের ভুলের জন্য, ঠিক আছে, আপনাদের ভুলের জন্য। আপনারা নিজের সবার তো চ্যানেল আছে, সবার চ্যানেলকে গ্রো করার জন্য, চ্যানেলে ভিউজ কামানোর জন্য, চ্যানেলের আর্নিং করার জন্য, ডলার কামানোর জন্য আপনারা কি করছেন? নিজেদের ছেলে মেয়ের জীবনটা, লাইফটা হেল্প করে দিচ্ছেন। আপনাদের ধিক্কার জানাই, ধিক্কার, ঠিক আছে, ধিক্কার আপনাদের। আপনারা কেমন ধরনের গার্জেন সেটাই ভেবে পাচ্ছি না আমি তো। আর এই যে আমার মানে এতদিন থেকে আমি দেখছি, ওয়াইটি হোক, আমার এই পৃথিবীটাই হোক, এই যে দেখছি, কিন্তু এই 3 গার্জেনের মতো আমি কোনোদিনও এরকম গার্জেন দেখিনি, ঠিক আছে। হ্যাঁ, আপনারা ইচ্ছে করে নিজেদের ছেলে মেয়ের জীবনগুলো এইভাবে তছনছ করে দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে তছনছ করে দিচ্ছেন। যদি আপনার মেয়ে দিশানি, আচ্ছা দিশানি 6 মাস সংসার করেছে প্রীতমের সাথে, আচ্ছা, তা মন মতো হয়নি? আরে এই দিশানি, তোকেও বলছি, মানে তোমাকেও বলছি, আর রিমি তোমাকেও বলছি, দুজনকেই বলছি, বিয়ে কি একটা ছেলে খেলা না? বিয়ে কি একটা পুতুল খেলা? আজকে আমার ভালো লাগবে না, তাকে আমি ছেড়ে আসবো সেই মানে আজকে তুই দিশানির কথা বলছি, দিশানি তোমাকে বলছি, তুমি 6 মাস অবধি সংসার করেছো, তারপরে তোমার প্রীতমকে ভালো লাগেনি, তুমি ছেড়ে এসেছো, ঠিক আছে, মেনে নিলাম, ছেড়ে এসেছি, আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো থাক, তুই অন্য জায়গায় বিয়ে ঠিক করে সংসার কর না, তা হলো না। আবার রিমিকে বিয়ে করে কিছুদিন না, 6 মাস না যেতেই আবার এর সাথে অ্যাকশন, এই করে দিল, এনা করে দিল, তেনা করে দিল, আবার ওই দিশানিকে ফিরে আসলো। দিশানি, তুই বলে ফেলেছি, তুমি যে একবার তাকে ডিভোর্স দিয়ে চলে গেলে, তুমি আবার কোন লজ্জায় তুমি আবার ওই ছেলেটার কাছে ফিরে আসলে? বলো তো, একটু কথাগুলো ভেবে মানে মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তুমি কোন লজ্জায় গেলে, ঠিক আছে, এটাই তো আমি গার্জেনের দোষ দিব। গার্জেনরা কেন বাধা দেয়নি? দিশানির মা বাবা কেন বাধা দেয়নি? দিশানির মা বাবার তো বাধা দেওয়া উচিত ছিল, তাই না? আর এখন রিমির মা বাবাকে বলছি,
এখন রিমির মা বাবা হয়তো আমাকে খুব খারাপ ভাববে, কিন্তু দেখুন কাকু কাকিমা, আপনাদের নিয়ে আজ অবধি আমি একটা নেগেটিভ ভিডিও করিনি, কারণ আমি করবও না। আমি কিছু কথা বলছি, দেখুন আপনার কাকিমা, আপনাকে বলছি, আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, ঠিক আছে? আপনি কিন্তু মা, আপনি কিভাবে মেয়েটা যেন, যেহেতু ও ভালোবাসা করেই হোক, ভালোবাসা করে বিয়ে করেছে, কিন্তু ও কিভাবে সংসারটা করতে পারে সেটা কিন্তু আপনি একটু মানে মেয়েকে সামলাতে পারতেন, কিন্তু না, আপনি তো তা করেননি। আপনি নিজের ভিউজের জন্য, নিজের সাবস্ক্রাইব করার জন্য, নিজের চ্যানেল দাঁড় করার জন্য, নিজের পয়সার জন্য আপনার মেয়েকে ব্যবহার করেছেন, ঠিক আছে? আপনার মেয়েকে ব্যবহার করেছেন আপনি। আজকে সম্পূর্ণ এই 3টা ছেলে মেয়ের জন্য জীবন নষ্ট হচ্ছে, গার্জিয়ানের জন্য। গার্জিয়ান আজকে প্রীতমের মা বাবাও ঠিক না। প্রীতমের মা বাবা যদি ঠিক থাকতো তাহলে একটা ছেলেকে, নিজের ছেলে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এরা হাত পেতে মানে মুখ বুজে চুপ করে বসে আছে। কেন? হ্যাঁ, যে কোনো একটার সাথে সংসার কর, যে কোনো একটার সাথে সংসার কর। তুই দুটো মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলবি, এটা সবাই পাবলিকরা কি মেনে নিবে? আর এতদিন থেকে এতদিন শুধু তোদের নাটক, এই নাটক আর কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে? শোন, তোর পাশে দাঁড়িয়েছিলাম, অবশ্যই আছি, দিদি হয়ে, বড় দিদি হয়ে এই কথাগুলো বলছি, কারণ যেটা ভুল সেটা ভুল বলবোই, ঠিক আছে? যেটা ঠিক সেটা ঠিক বলবোই, কারণ বলার অধিকার অবশ্যই আছে, তাই না? আমরা খারাপ লাগে, আর দুটো মেয়ের জীবনটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে না, খারাপ লাগে, দেখে কষ্ট লাগে, বুঝেছিস? এখনো সামলা, এই ভিউজের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য নিজেদের জীবনগুলো এইভাবে নষ্ট করিস না। আর এই প্রীতমের মা কাকিমা আপনাকে বলছি, এখনো সংযত হন, এখনো নিজের ছেলেকে আয়ত্ত আনুন। একটা মানে যে কোনো একটা মেয়ে, মানে রিমি নয় দিশানি, যে কোনো একটা এনে ঘর সংসার করে সোশ্যাল মিডিয়া যদি বাদ দিতে হয় বাদ দিন, বুঝেছেন? তাও বাদ দিয়ে নিজের ছেলের জীবনটাকে বাঁচান। এইভাবে জীবনটাকে নষ্ট করে দিয়েন না, ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়া বাদ দিতে হয় বাদ দিবেন, তাও ছেলেটার জীবনটা, লাইফটা এইভাবে নষ্ট করবেন না, ঠিক আছে? কারণ খারাপ লাগে একটা ছেলের লাইফটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া, খারাপ লাগে। কারণ এখন কিন্তু বয়স হচ্ছে, প্রীতম কিন্তু এখন ছোট না, এই যে 19 বছরে বিয়ে করেছে, এখন তো দিনে দিনে বড় হচ্ছে, বয়স হচ্ছে, তাই না? এরও তো একটা ভবিষ্যতের দরকার। শুধু আপনারা এই সোশ্যাল মিডিয়াতে থেকে এই নাটক করবেন, ওই নাটক করবেন, পয়সা ইনকাম করবেন, এই করে কিন্তু জীবন যায় না, তাই না? এই করে কিন্তু জীবন যায় না। আপনাকে ভালো কথা বলছি যে আপনার ছেলের জীবনটা মানে লাইফটা শেষ তো করেই ফেলেছেন, শেষটা মানে সম্পূর্ণ শেষ হওয়ার আগে আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসুন। এই নাটক বন্ধ করুন, এই আপনাদের নাটক দেখতে দেখতে যা অসহ্য। আর আপনারা ইচ্ছে করে ওই দুটো শেষরিকে আপনারা কন্টেন্ট দিচ্ছেন। দুটো শেষরির তো লাভ হচ্ছে। প্রীতম শোন, তোকে একটা কথা বলছি, তুই দুটো শেষরি, এক ঝুলন্ত হাতি আর ওয়ালটের, তুই কন্টেন্ট ইচ্ছে করে দিচ্ছিস, কারণ এদের লাভ হয়ে গেল, বুঝেছিস? এরকম করে কন্টেন্ট দিস না, আর এরকম করে হাসির পাত্র হোস না, ঠিক আছে? ভালো চাস তো নিজেকে ভালো রাখার জন্য তুই যে কোনো একটা মেয়েকে বেছে নিয়ে যে কোনো একটা মেয়েকে সংসার কর। তোর দিদি হিসাবে তোকে আমি ভালো কথা বলছি, নয় রিমি নয় দিশানি, ঠিক আছে? সবাই সবার মতো ভালো থাক, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আমার এটুকু বলার কথা আমি বলে দিলাম, ঠিক আছে?